প্রিয় গাইস, এখন আমরা সেই যশোরের দিকে রওনা হচ্ছি। আমরা ইনশাআল্লাহ তাআলা আধা ঘন্টার ভিতরেই আমরা যশোর ময়দানে পৌঁছে যাব। সেখানে আপনারা সকলে দেখতে থাকবেন ঐতিহ্যবাহী সম্মেলন। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শহীদুর রহমান সাহেব আসতেছেন, যার প্রেক্ষাপটে আজকে বিশাল সমাবেশ ডাকা হয়েছে। এই সমাবেশে মানবতার কল্যাণের কথা, দিন প্রতিষ্ঠানের কথা, বাংলার মানুষের শান্তির কথা ইনশাআল্লাহ তাআলা আমরা সকলে শুনতে পাবো। কোরআন এবং হাদিসের বাস্তব প্রমাণ, বাস্তব জীবন আদর্শ নিয়েই আজকের মানুষের বেঁচে থাকা উচিত। কোরআনের অধিকার না থাকার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এই পৃথিবীতে অশান্তি নিমজ্জিত ভরা। অশান্তিকে শান্তি করার জন্যই আজকের এই ঐতিহ্যবাহী সম্মেলন, ঐতিহাসিক সম্মেলন। আমরা সেই সম্মেলনে ইনশাআল্লাহ যোগদান করার জন্য যাচ্ছি। আপনারা সবাই দেখতে থাকুন, দোয়া করবেন ঐতিহ্যবাহী সম্মেলনকে বাস্তবায়ন হয়, এই সম্মেলন সুপ্রতিষ্ঠিত হয়, সম্মেলনের রচনায় যেন গোটা বাংলা ইসলাম প্রতিষ্ঠা হয়, মানুষ তার ঘরে ঘরে কোরআন পড়তে পারে, আল কোরআনের আলো ঘরে ঘরে যেন এই স্লোগান দিয়ে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন। আমরা সকলে একটু আগে যাচ্ছি, বাগদা থেকে উঠেছি ইনশাআল্লাহ তাআলা। একটা আমরা সবাই যশোরে চলে যাব। আপনারা দেখুন যশোরের আমাদের গাড়িতে আবার স্লোগান শুরু হয়ে গেছে। হ্যাঁ, স্লোগান হবে, স্লোগান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত গাইস, আমরা স্লোগানের মাধ্যমে সে মাঠের দিকে এগিয়ে যাচ্ছি। ঐতিহ্যবাহী মাঠ যশোর, আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। এই যশোরের লাইনটা ধরে আমরা যাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, রাস্তায় কোনো গ্যামজাম নাই, কোনো জমজমাট নাই। আমরা ইনশাআল্লাহ তাআলা উত্তমভাবে চলে যাচ্ছি সেই ঐতিহাসিক মাঠের দিকে। আমরা সবাই আশা করেছি ইনশাআল্লাহ সেখানে যাব। সব কারণের সাথে শরীর থেকে মহান আল্লাহকে আমরা খুশি করব ইনশাআল্লাহ তাআলা। সম্মেলনকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি স্লোগানের মাধ্যমে। আপনারা দেখতে থাকুন। আল্লাহর রাস্তায় জীবনে জীবন দিয়ে যারা করেছে জীবন, তারাই তো সুখের ঠিকানায়। সাহাবায়ে কেরামদের অবদান যারা বুঝতে পেরেছে, তারা বসে থাকে না। সাহাবায়ে কেরামদের জীবন যারা বুঝতে পেরেছে, বসে থাকে না তারা। জিহাদের প্রেরণায়, জিহাদের প্রেরণায় রক্ত ঝরিয়েছে দিন প্রতিষ্ঠার জন্য। সবাই মানুষ,
সবাই সচেতন, সবাই মানুষ, সবাই সচেতন, কোরআনের ছায়া তলে এসো, সম্মেলনকে সামনে রেখে জীবনকে ভালো রূপে গড়ো, সম্মেলনকে সামনে রেখে জীবনকে ভালো রূপে গড়ো। বুঝেছে যাই বিগত বছরে শান্তি আসে নাই মোটেও দেশে, অশান্তি দাবানো চলেছে যখন, চলেছে যখন ভাই শান্তির দিক তোমরা খুঁজে নাও। আজকে সবাই চলেছে মোরা, আজকে সবাই চলেছি মোরা শান্তির পথ ধরে সকলে, শান্তির পথ ধরে সকলে, সম্মেলনকে সামনে রেখে জীবনকে ভালো রূপে গড়ে নাও। সত্যের সন্ধানে বেরিয়ে পড়ো, তোমরা সবে মুজাহিদ হও, তোমরা সবে মুজাহিদ হও। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাই, আমরা সবাই দোয়া করব বিশাল সমাবেশ হবে ইনশাআল্লাহ তাআলা। সামনে আমাদের বাড়ি আছে, আমার ভাইরা যে প্রতিষ্ঠার জন্য সব একটা পর একটা গাড়ি নিয়ে মাঠ করে পাড়ি দিচ্ছে। এই বাংলার জমির ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, কোরআন আইন চালু হবে, ন্যায় অন্যায়ের বিচার শুরু হয়ে যাবে। ন্যায়কে সামনে রেখে অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। আল্লাহ পাকের বাণী, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহ পাকের রাস্তায় তোমরা জিহাদ করো। সেই জিহাদের উপর নিয়েই আমরা আজকের ময়দানে বের হয়েছি ইনশাআল্লাহ। নির্বাচনের আগে যে যার যে দায়িত্ব ঠিক তার সে দায়িত্ব লিখিত আকারে তার কাছে পৌঁছে দেবে। ধরো এখানে 50 জন লোকের একটা দেওয়ার বিষয় আছে, তারপরে 50 জন লোকের যে চেক দেবে, ধরো শনিবার দিয়ে দিলাম যে তোমার অমুকের এই দায়িত্ব অনুযায়ী একজনের কাজ করে দিতে, সবাইকে একজনের কাজ করে দিতে, সে তার দায়িত্বটা তার বুঝে দিয়ে আসবে, তোমার সে তার মতো দায়িত্ব পালন করবে, ঠিক আছে? তার আর ডাকতে যাওয়া হবে না। এই বুড়ো মানুষ বাড়ি ফেলতে দিই তোরা। দেখুন সবাই, দেখুন আমরা সকল এক জায়গায় আছি ইনশাল্লাহ। বাগদাবাসী থেকে আমরা বাগদা এলাকা থেকে সবাই এক জায়গাতে আছি ইনশাল্লাহ। ঘর বাড়ি দেখা যাচ্ছে, আমরা ইনশাল্লাহ তাআলা ঐতিহাসিক ময়দানে আমরা যাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো ইনশাল্লাহ। আল্লাহ পাকের সাহায্য আমাদের সব কিছু। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুন